একই রকম স্টাইলে ডিম পাওয়াটা তো অনেক হলো, তবে আজকে মাখা বেলার কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ নতুন স্টাইলে ডিম পাওয়াটা রেসিপি শেয়ার করব। এভাবে বানালে যেমন কম সময়েই তৈরি করতে পারবেন, তেমন খেতেও দারুণ টেস্ট হবে। তো এই পাওয়াটা বানানোর জন্য প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। জলটা একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে ময়দার গুটলি পাকিয়ে যেতে পারে। সেই কারণে অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি জলের মতো পাতলাও হবে না, আবার গোলা রুটির মতো অত ঘনও হবে না। তো কিরকম ঘনত্বের তৈরি করতে হবে আমি অবশ্যই দেখিয়ে দেবো। তবে তার আগে খুব ভালো করে কিন্তু ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে একদম মসৃণ থাকে এই ব্যাটারটা। তো ব্যাটারটা রেডি হয়ে গেলে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে আরেকটি বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে লবণ টবণ কোনো কিছু না দিয়েই ডিম দুটোকে আগে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর বন্ধুরা, আমি এখানে 2টো ডিম দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে 3টে বা 4টে ডিম দিয়েও তৈরি করতে পারেন। তো এইবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে কিছুটা ডিমের গোলা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে যতটা ব্যাটার তৈরি করেছি তার মধ্যে একটা ডিম দিলে বেশি হয়ে যায়, সেই কারণে ওই ডিমের গোলার থেকেই 2 চামচ মতো ডিমের গোলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডিমের গোলা আর সাদা তেলের জন্য এই ব্যাটারটা বা ডিম পরোটা ফ্রাইং প্যান থেকে উঠতে কিন্তু একদমই সমস্যা হবে না, সুন্দর উঠে আসবে আর তেমনই কিন্তু দারুণ টেস্ট হবে। আর ঘনত্বটা দেখে বুঝতে পাচ্ছেন কেমন ঘনত্বের রেখেছি। তো এই রকম ঘনত্বেরই তৈরি করতে হবে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। আর এখন ওই যে ডিমের গোলাটা ছিল তার মধ্যে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ চিলি ফ্লেক্স, একদম মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 1 মুঠো মতো ধনেপাতা কুচি দিয়ে সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা যদি হেলদি করে বানাতে চান তাহলে এর মধ্যে গ্রেট করা গাজর, ছোট করে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন, তবে আমি আর ওসব দিচ্ছি না, শুধু এইগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে একদম সামান্য 2-3 ফোঁটা মতো সাদা তেল দিলাম, দেখে বুঝতেই পারলেন। আর তারপর দিয়ে দিচ্ছি ব্যাটার কিন্তু 1.5 হাতা মতো চাড়িয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটাকে আগে ভালো করে গরম করে নেওয়ার পরই অল্প সাদা তেল দিয়ে তারপর 1.5 হাতা মতো ব্যাটার চাড়িয়ে দিলাম। আর লো ফ্লেমেই কিন্তু রয়েছে এখন। লো ফ্লেমে একদম উপরটা ড্রাই হয়ে গেলে তারপর উল্টে নিলাম। এটা উল্টাতে পাল্টাতে কোনো সমস্যাই হবে না, একদমই ভাঙবে না, ছিঁড়বে না, কিচ্ছু হবে না, যেহেতু এই ব্যাটারের মধ্যে ডিমের গোলা আর সাদা তেল আছে। সামান্য একটু ডিমের গোলার জন্য যেমন সহজেই উল্টানো পাল্টানো যাবে, তেমন কিন্তু খেতেও দারুণ টেস্ট হবে। তো 2টো পাশ তেল ছাড়াই আগে, মানে ওই সামান্য তেলেই আগে ভেজে নিলাম। তারপর অল্প অল্প তেল দিয়ে 2টো পাশ বেশ লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল কিন্তু একদমই দিইনি, অল্প তেলেই ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে এইরকম লালচে হয়ে গেলে পরোটা তুলে নিচ্ছি। পরোটা তুলে নেওয়ার পর ফ্রাইং প্যানে আবারও সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ছড়িয়ে দিলাম। এইবার 2 টুকরো টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি। টমেটোর ওপর থেকে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। আর যতটা পরিমাণে দরকার আন্দাজ বুঝে দিতে হবে। তো আমি এখানে ওই 1-1.5 হাতা মতো দিয়েছি। আর এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি হাতা দিয়ে। আর তারপর ডিমটা কাঁচা থাকতে থাকতেই কিন্তু যে পরোটাটা ভেজে নিয়েছিলাম সেটা উপরে চাপিয়ে দিলাম। তারপর উল্টে নিলাম। ডিমটা কাঁচা থাকতে থাকতেই কিন্তু অবশ্যই দেবেন, মানে পরোটাটা চাপিয়ে নেবেন। আর উপর থেকে টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 পাতা চিজ নিয়েছি, পুরোটা দিইনি, হাফটা মতো এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এক সাইড থেকে। তারপর এইভাবে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি একদম ইউনিক রেসিপি ডিম পরোটা। এইবারে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে, তবেই পরোটার টেস্টটা দারুণ লাগবে। তো আমি এইরকম লালচে করে ভেজে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ফ্রাইং প্যানে কিন্তু আর একটুও তেল দিইনি, যেটুকু ছিল তার মধ্যেই 1.5 হাতা মতো ব্যাটার চাড়িয়ে দিলাম। একই রকমভাবে ওপরটা ড্রাই হয়ে গেলে উল্টে নিয়ে অপর পাশেও একটু তেল দিয়ে দিলাম, মানে 2টো পাশে একটু তেল দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এইভাবে ডিম পরোটা বানালে অল্প ডিমেই কিন্তু তৈরি করা যায়, আর পরোটা একদমই নরম তুলতুলে হয়। আর বন্ধুরা, পরোটার ভিতরে যে আমি চিজের ব্যবহার করেছি, আপনারা যদি অপছন্দ করেন তাহলে কিন্তু চিজটাকে স্কিপ করতেও পারেন। চিজ ছাড়াও এই পরোটা খেতে দারুণ লাগবে। এই পরোটাটাও বেশ লালচে করে ভেজে নেওয়ার পর ফ্রাইং প্যানে আবারও সামান্য একটু তেল দিয়ে 2 টুকরো টমেটো স্লাইস দিয়ে আবারও 1.5 হাতা মতো ডিমের ব্যাটার দিয়ে দিচ্ছি।
আর ওই ডিমটা কাঁচা থাকতে থাকতে যেভাবে আমরা এগরোল ভাজি ঠিক সেইভাবেই ডিম কাঁচা থাকতে থাকতেই পরোটা উপরে চাপিয়ে দিলাম। তারপর উল্টে নিয়ে অপর পাশে একটু চিজ দিয়ে দেবো। এইভাবে একটু চিজ দিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। যে এইভাবে বানিয়ে দিয়ে দেখবেন ওরা একদম চেটে পুটে খেয়ে নেবে। তো আবারও ভাজটা করে নিয়ে একই রকমভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম। তো একঘেয়ে জলখাবার লুচি পরোটা ওইসব ভালো না লাগলে এই রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন। লুচি পরোটার মতো অত তেলেরও প্রয়োজন হয় না, অল্প তেলেই দারুণ টেস্ট হয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।